মিনির বিয়ের আগের দিন আরণ্যকদের বাড়িতে সবাই রোশনাইকে নিয়ে আলোচনা করছে। তারা রোশনাইকে নানানভাবে কথা শোনাচ্ছে আর অপমান করছে। রোশনাইকে সেখান থেকে চলে যেতে বলছে, কিন্তু রোশনাই বলে, হয়তো আমি এখান থেকে চলে যাব, আমি তো আর এখানে জোর করে থাকতে পারি না। কিন্তু আমি চলে গেলেও আপনারা এটা মনে করবেন না যে আমি আমার অধিকার ছেড়ে দেব। আমি এই লড়াইটা লড়বই। আর এই লড়াইটা আমার বাচ্চার জন্য। আমার বাচ্চার জন্য যত দূর যাওয়া দরকার আমি তত দূর পর্যন্ত যাব। এতে গরিমা ভীষণ রেগে যায় আর রোশনাইকে বলে, এরপরে এরকম কথা আর একবার শুনলে আমি কিন্তু পুলিশ ডাকবো। রোশনাই বলে, হ্যাঁ ডাকো না, আমিও তো সেটাই চাই। যারা সত্যিকে মিথ্যে বলে চালিয়ে দেয়, যারা সত্যটাকে অস্বীকার করে, তারা যখন পুলিশকে ভয় পায় না, তাহলে সেখানে আমি কেন ভয় পাবো? আমি তো কোনো অন্যায় করিনি। রোশনাইয়ের মুখে এমন কথা শুনে গরিমা আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক ইশারা করে গরিমাকে চুপ করতে বলে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি একটু সহ্য করো, পুলিশ আসলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কাজটা করিনি আমি কোনো দিনও সেটা স্বীকার করব না। আর সেই দোষ যদি কেউ আমাকে জোর করে চাপাতে চায়, তাহলে সেটা কেউ কখনো পারবে না। সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে। আরণ্যক আদিত্য কাপুরকে সন্দেহ করে আর বলে, আদিত্য কাপুর যদি এরকম নোংরা একটা কাজ করে বাচ্চার দায়িত্ব না নিয়ে অস্বীকার করে, তাহলে সেখানে আমার কি করার আছে গরিমা? রোশনাই অন্যের পাপের ফল আমার কাঁধে চাপাতে চাইছে, আর এটা আমি কিছুতেই মেনে নেব না। রোশনাই বলে, মেনে নিতে আপনাকে হবেই। আমি কিন্তু প্রমাণ করেই ছাড়ব যে আপনি আমার বাচ্চার বাবা, মিস্টার আরণ্যক চ্যাটার্জি। আর এটা প্রমাণ করতে আমাকে যত দূর যেতে হয় আমি যাব। কারণ আমি জানি পিতৃ পরিচয়হীন একজন বাচ্চার এই পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন। আর এটা আমার বাচ্চার সাথে আমি কিছুতেই হতে দেব না। পরের দিন মিনির বিয়ের আয়োজন হয়ে যায়। সবাই হাজির। গরিমা আর জাহ্নবী সবাই চলে এসেছে। সবাই আজ খুব আনন্দ করছে। আরণ্যক মিনির চোখ ধরে ভিতরে নিয়ে আসে। মিনি চোখ খোলা মাত্রই দেখে অবাক হয়ে যায় আর বলে, এত সুন্দর করে সাজানো হয়েছে। আরণ্যক বলে, হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই করা হয়েছে। মিনি তো ভীষণ খুশি হয় যে তার বিয়েতে এত সুন্দর করে বাড়ি সাজানো দেখে। এই সব কিছুর আয়োজন করেছে দুষ্টু আর রোশনাই মিলে। তারপর দুষ্টু সবাইকে নাচ গান করতে বলে। আরণ্যক থেকে শুরু করে একে একে সবাই গান করে। সবাই খুব খুশি হয়। সবাই আনন্দে মেতে রয়েছে। এমন একটা সময় দুষ্টু রোশনাইকে নাচতে বলে, কিন্তু রোশনাই নাচতে চায় না। আরণ্যক আপত্তি করে। এতে মিনি ভীষণ খুশি হয়। মিনি তো রোশনাইকে অনেক ভালোবাসে, তাই রোশনাইয়ের নাচ সেও দেখতে চায়। আরণ্যক মিনিকে মানা করে, বলে, মিনি, এটা আমাদের বাড়ির অনুষ্ঠান, তাই এখানে বাইরের কেউ নাচ করবে না। মিনি বলে, আমি রোশনাইকে আমার বিয়েতে নিমন্ত্রণ করেছি, তাই ও নাচ করবেই। আরণ্যকের এমন আপত্তি দেখে রোশনাইও রাজি হয়ে যায়। রোশনাই মিনিকে বলে, হ্যাঁ মিনি, আমি নাচ করব। তারপর রোশনাইও নাচ করে। রোশনাই নাচ করতে করতে আরণ্যকের কাছে যায়। আরণ্যকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো সে ভাবছে তার প্রিয় মানুষটা, তার ভালোবাসার মানুষটা কিভাবে এতটা বদলে যেতে পারে, যাকে সে প্রাণ ভরে বিশ্বাস করেছিল। আরণ্যকও তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। তাদের এমন মুহূর্ত দেখে গরিমা এসে আরণ্যককে নিয়ে যায়। গরিমা জাহ্নবীকে বলে, জাহ্নবীদি, এত সব ন্যাকামো আমার ভালো লাগছে না, এই জন্যই আমি এখানে আসতে চাইছিলাম না। জাহ্নবী গরিমাকে বলে, একটুখানি ধৈর্য ধরো গরিমা, এই আনন্দ কালকে সব মাটি হয়ে যাবে। আজকে একটু আমরা আনন্দ করে নিই না। রিল্যাক্স থাকো গরিমা। হয়তো জাহ্নবীরা কিছু একটা প্ল্যান করেছে। হয়তো কোনো মিথ্যে অপবাদ দিয়ে লালনকে তারা পুলিশকে ধরিয়ে দেবে। এটাই তারা আগে থেকে আলোচনা করছিল। যাই হোক, পরের দিন লালনদের বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলছে। সেখানে মিনিদের বাড়ির লোকজনও হাজির হয়েছে। যেমন রোশনাই, ছোটু, মাধবী এরা রয়েছে। রোশনাই হঠাৎ করে মাধবী ম্যামকে জিজ্ঞেস করে, ম্যাম, আমি তো ভেবেছিলাম এতদিন আপনি ছোটুদের বাড়িতে থাকবেন, কারণ যাওয়ার আগে আমি তো এটাই শুনেছিলাম যে আপনার সঙ্গে ছোটুর বিয়ে। মাধবী বলে, ওসব কথা বাদ দাও, তোমার কথা বলো। তারপর রোশনাই সমস্ত কথা বলে। মাধবী বলে, কিন্তু আরণ্যক এটা অস্বীকার করছে কেন? ও তো এরকম ছেলে না। রোশনাই বলে, ম্যাম, আমরা সামনে থেকে মানুষকে যেমনটা দেখি, আসলে মানুষ ভিতর থেকে তেমনটা হয় না। রোশনাই আবারও মাধবী ম্যামের কাছ থেকে জানতে চাই তাদের বিয়ে না হওয়ার কারণটা। মাধবী বলে, সেটা তুমি তোমার ছোটুকে জিজ্ঞেস করো। এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম, কিন্তু ছোটু সেটা চায়নি, তাই বিয়েটা হয়নি। রোশনাই শুনে একটু অবাক হয়। বলে, ছোটু তো এমন করা লোক না। নিশ্চয়ই ছোটু ভালো কিছু চিন্তা করেই এসব কিছু করেছে, সেটা আপনার কথা ভেবেই হয়তো। রোশনাই বলে যে, ম্যাম, আপনি হয়তো একটা চাকরি করেন, আর ছোটু হয়তো আপনার কাছে নিজেকে অযোগ্য মনে করেছে তাই। মাধবী বলে, রোশনাই, হ্যাঁ আমি চাকরি করি, আর বিয়ের পরে আমি চাকরিটা ছেড়েও দেব না। আর আমি তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। আসলে তোমার ছোটু এমন একটা লোক যিনি দায়িত্ব নিতে ভয় পান, সেই জন্যই উনি বিয়েটা ক্যান্সেল করেছেন।